বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, আমরা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই থেকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের যে বোর্ড কোয়েশ্চেনগুলো ছিল প্র্যাকটিসের, আমরা 30 পর্যন্ত শেষ করে দিছি। প্রিভিয়াস যে এপিসোড, এই এপিসোডে আমরা 31 থেকে 40 পর্যন্ত শেষ করব। সো কলিজার ভাই বোন, আমরা জানি যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনস এটা খুবই ইজি, তারপরেও অনেকে একটু কনফিউজড হয়ে যায়, লিখতে গেলে অনেক সময় ভ্যাবাচ্চাকে খেয়ে যায়। এগুলো যেন না হয়, এই সমস্ত ঝামেলাগুলো ওভারকাম করতে আমরা খুব সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে এই আইটেমগুলো উপস্থাপন করেছি। সো কলিজার ভাই বোন, যারা 0 লেভেল টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টস আছেন, প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য এই বইটা সময় উপযোগী, অনেক বেশি ইফেক্টিভ। সো আপনি যদি এসএসসি 2026-এর পরীক্ষার্থী হয়ে থাকেন, ডেফিনেটলি এই বইটা হতে পারে আপনার ভালো রেজাল্টের পাথেয়। সো আর দেরি কেন, বাজারে প্রচলিত বই থেকে আমরা সম্পূর্ণ ভিন্ন। কারণ আপনি আমাদের একটা বই সংগ্রহ করা মানে আমাদের একজন মেন্টরকে সাথে নিয়ে যাওয়া বাসায়। অর্থাৎ আপনি যদি কখনো কোথাও কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সঙ্গে সঙ্গে বইয়ের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে আপনি সহজেই আমাদের মেন্টরকে কাছে পেয়ে যাবেন এবং সে আপনার যে সমস্যা সমাধান করে দেবে। সো এই অপরচুনিটিগুলো যদি কাজে লাগাতে চান, দ্রুততার সাথে আমাদের লেখায় যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং অন্যদেরকে সংগ্রহ করতে উৎসাহিত করুন। দেখেন 31st নাম্বার কোয়েশ্চেনে দেওয়া আছে, আই সেড টু দ্য ওল্ড ম্যান। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, কমা দেওয়াই আছে। এরপর ডব্লিউ ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, ডব্লিউটা আন্ডারলাইন করে দিলাম, ইনভার্টেড কমা। হোয়াট আর ইউ ডুইং, ডুইং এর পরে প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা। ভালো কথা। আম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, তার মানে আরেকজন বলছে, তাই না? এর উপরে ইনভার্টেড কমা, আম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, পন্ডের পরে ফুল স্টপ, অর্থাৎ পন্ডের পরে কমা, তারপরে ইনভার্টেড কমা, হি সেইড, সেইডের পরে ফুল স্টপ, হি সেইডের পরে কি হবে? ফুল স্টপ হবে। মনে রাখেন, হি সেইডের পরে হবে হচ্ছে ফুল স্টপ, যেহেতু ফুল স্টপ দিতে হবে তার ফুল স্টপ দিলাম। হাউ, এইচটা বড়, হাউ এর উপর ইনভার্টেড কমা, হাউ হ্যাপি দে আর, তাহলে এটা আশ্চর্য হয়ে বলছে না, বলছে হাউ হ্যাপি দে আর, তারা কি সুখী, তারা কি খুশি। তার মানে এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে, আর এর পর দিলাম এক্সক্লেমেশন মার্ক। মেই আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের মঙ্গল করুক। এরপরে হবে হচ্ছে ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা। এরপরে লেট মি সিট বাই ইউ, লেটের উপরে ইনভার্টেড কমা, লেটের এলটা ক্যাপিটাল লেটার, লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন, সিনের পরে হবে হচ্ছে কমা, তারপরে ইনভার্টেড কমা, আই সেড, সেডের পরে ফুল স্টপ, এটা দেওয়াই আছে। তার মানে আই সেড টু দ্য ওল্ড ম্যান, আমি বৃদ্ধ লোকটাকে বললাম, তার মানে আমার এবং বৃদ্ধ লোকটার মধ্যে কথা হচ্ছে। আমি বলছি হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করতেছেন, এটা আমি প্রশ্ন করছি, তাহলে ইনভার্টেড কমা আটকায় দিতে হবে। দেখেন ইনভার্টেড কমা আটকায় দিছি। এরপরে এবার বৃদ্ধ লোকটা বলতেছে আম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, তাহলে এটা কে বলছে? বৃদ্ধ লোকটা বলছে। এজন্য আয়ের উপরে ইনভার্টেড কমা, আবার পন্ডের পরে ইনভার্টেড কমা, হি সেড, সেডের পরে ফুল স্টপ। এবার আবার বলছে হাউ হ্যাপি দে আর, এটা আমি বলতেছি যে তারা কি খুশি, তার এটা এক্সক্লেমেশন মার্ক। হাউ এর উপরে ইনভার্টেড কমা, হাউ হ্যাপি দে আর এর পরে এক্সক্লেমেশন মার্ক। কিন্তু আমার কথা শেষ হয়নি, আমি আবার বললাম মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের মঙ্গল করুক, তাহলে এটাও আমার কথা, অর্থাৎ অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ব্যবহার করতে হবে ফুল স্টপ, তারপর ইনভার্টেড কমা। আবার লেট মি সিট বাই ইউ, আপনার পাশে আমাকে বসতে দেন, অ্যান্ড এনজয় দ্য সিন, এবং এই সিনগুলো উপভোগ করতে দেন। তার মানে এখানেও আমার কথা হচ্ছে লেটের উপরে ইনভার্টেড কমা, লেট বড়, লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন, সিনের পরে কমা, ইনভার্টেড কমা, আমার কথা যেহেতু শেষ হয়ে গেছে, আই সেইড, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের ফুল স্টপ যেটা আগে থেকে দেওয়া আছে। এবার আমরা ঢাকা বোর্ড 20, সিলেট বোর্ড 15 এটা সলিউশন করব। ওয়াই আর ইউ গোয়িং, তাহলে ওয়াই এর ডব্লিউটা ক্যাপিটাল লেটার, উপরে ইনভার্টেড কমা। ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, বরিশালের বি বড়, কারণ এটা হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটার লিখতে হয়। বলছে বরিশাল, সেইড ফাদার, তার মানে বরিশালের পরে প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা, সেইড, আচ্ছা সেইড ফাদার, ফাদারের পরে ফুল স্টপ। আচ্ছা আয়ের উপরে ইনভার্টেড কমা, আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার। I want to buy some important books, বুকসের পরে কমা, কমার পরে হচ্ছে ইনভার্টেড কমা, সেড সাদ, সাদ বলো, সাদের পরে ফুল স্টপ, সাদের পরে কি হবে? সাদের পরে
ফুল স্টপ দিতে হবে, কিন্তু সাদের পরে কি দিতে হবে, সাদের পরে আমাকে ফুল স্টপ দিতে হবে, কারণ এটা সাদের কথা ছিল, সাদের কথা কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে বলে দেখেন ডু ইউ নিড মানি, তোমার কি টাকার দরকার, এটা কে বলছে, বাবা বলছে, তাহলে বাবার কথা ডু ডিটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, ডুর উপরে ইনভার্টেড কমা, ডু ইউ নিড মানি মানে তোমার কি টাকার দরকার, এটা প্রশ্নবোধক চিহ্ন তারপরে ইনভার্টেড কমা, ওকে, কারণ বাবার কথা শেষ। ইয়েস ফাদার, ডোন্ট, এটা বল ইয়েস ফাদার, ইয়েস এর ওয়াইটা ক্যাপিটাল লেটার, এর উপরে ইনভার্টেড কমা, ইয়েস এর পরে কমা, ইয়েস ফাদার, ফাদারের পরে ফুল স্টপ তারপরে ইনভার্টেড কমা। ডোন্ট গো অ্যালোন এজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, বলছে ডোন্ট গো অ্যালোন, ডোন্টের ডি বড় ক্যাপিটাল লেটার, উপরে ইনভার্টেড কমা, তারপরে ডোন্টের উপরে অ্যাপোস্ট্রফি, কারণ ডু নট এর কন্ট্রাকশন ফর্ম, তো ডোন্ট গো অ্যালোন এজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, ওয়েলের পরে ফুল স্টপ দেওয়াই আছে, এরপরে শুধু ইনভার্টেড কমা। এই হচ্ছে 32 নম্বরের আনসার। Why are you going to Barishal? Said father. I want to buy some important books. Said son. Do you need money? Yes, father. Don't go alone as time is not going well. Acha, 33 number. Aren't you going to have any? তারপরে aren't you going to have any? Aren't এর এটা ক্যাপিটাল লেটার, উপরে ইনভার্টেড কমা, aren't এর উপরে অ্যাপোস্ট্রফি, কারণ আর নট এর কন্ট্রাকশন ফর্ম, তাহলে আর নটের কন্ট্রাকশন ফর্মে অ্যাপোস্ট্রফি দিতে হয়, এটা তো জানেনই, যে কোনো অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যোগ করলে কন্ট্রাকশন ফর্মগুলোতে কি দিতে হয়, অ্যাপোস্ট্রফি দিতে হয়, ওকে। তাহলে আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ অ্যানি, অ্যানির পরে প্রশ্নবোধক চিহ্ন, সেড আই, আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এরপরে ফুল স্টপ। আচ্ছা নো, নোর উপরে ইনভার্টেড কমা, নোটা হচ্ছে ক্যাপিটাল লেটার, নোর এন, নোর পরে হচ্ছে কমা, আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আই নেভার ইট অ্যাসপারাগাস, কি বলছে, আই নেভার ইট অ্যাসপারাগাস, তাহলে অ্যাসপারাগাসের পরে হবে হচ্ছে আই নেভার, একটা আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম, আচ্ছা তার মানে অন্যজনের কথা, এটা হচ্ছে অ্যাসপারাগাসের ফুল স্টপ তারপরে ইনভার্টেড কমা, আইটা ক্যাপিটাল লেটার, ইনভার্টেড কমা, আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট, ডোন্টের উপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি, হু ডোন্ট লাইক দেম, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন ইউর প্যালেট বাই অল দ্য মিট ইউ ইট, শি সেড, তার মানে পুরো বাক্যটা একজন ব্যক্তির কথাই কিন্তু চলতেছে, অর্থাৎ শি সেড মানে সে বলছে, কে বলছে, শি সেড, তাই না, এটা বলছে কি শি সেড, আই নো আছে, এরপর থেকে বাক্যগুলো শুরু হয়ে গেছে, শেষ পর্যন্ততে গিয়ে আমাকে ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে, আমাকে ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে, তার মানে আই নো, এই আই নোর পরে আপনি কমা দিতে পারেন, দুইটা ক্লজ যেহেতু আলাদা করার দরকার, আই নো কমা দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম, দ্য don't like them, them এর পরে ফুল স্টপ, them পরে ফুল স্টপ, দার টি বড়, the fact is that you ruin your palate by all the meat and you eat, she said, and you বলছে the meat you eat, বলছে by all the meat you eat, eat এর পরে হচ্ছে কমা, তারপরে ইনভার্টেড কমা, she said, said এর পরে ফুল স্টপ, তারপরে আনসার কি হয়ে গেল, aren't you going to have any? Said I, no, I never eat asparagus. I know there are people who don't like them. The fact is that you ruin your palate by all the meat you eat, she said. আচ্ছা 34 number, চিটাগং বোর্ড 2020. How is your father, Bilkis? said Mr. রহমান, তারপরে বিলকিস এবং মিস্টার রহমানের মধ্যে কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা করছে মিস্টার রহমান, কাকে করছে, বিলকিসকে, তাহলে হাউ এর এইচটা বড়, ইনভার্টেড কমা, হাউ ইজ ইউর ফাদার, ফাদারের পরে কমা, কারণ বিলকিসকে এটা বলা হয় হচ্ছে ভোকেটিভ কেস, বিলকিসের বিটা বড়, প্রপার নাউন, এরপর প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা, সেইড, মিস্টারের এম বড়, রহমানের আর বড়, মিস্টার পরে ডট, মিস্টার পরে কি দিতে হয়, ডট দিতে হয়, কোনো নামের সংক্ষিপ্ত রূপ লিখতে গেলে ডট দিতে হয়, মিস্টার রহমান, রহমানের পরে হচ্ছে ফুল স্টপ, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ, এটা কি বলছে, বিলকিস বলছে, হি বলতে বিলকিসের বাবার কথা বলা হয়েছে, তাহলে হির এইচ ক্যাপিটাল হবে, আন্ডারলাইন, হির উপরে ইনভার্টেড কমা, হি ইজ ভেরি ওয়েল, ওয়েলের পরে হচ্ছে ফুল স্টপ, থ্যাংক ইউ, থ্যাংকের টি বড়, থ্যাংক ইউ এর পরে কমা, তারপরে ইনভার্টেড কমা, বিলকিসের বি বড় অর্থাৎ আন্ডারলাইন, বিলকিস রিপ্লাইড, রিপ্লাইডের পরে ফুল স্টপ, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, সেড মিস্টার রহমান, তাহলে এটা মিস্টার রহমানের কথা, ইনভার্টেড কমা, আইটা ক্যাপিটাল লেটার, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, হেলথের পরে হবে হচ্ছে কমা, তারপরে ইনভার্টেড কমা, সেড মিস্টারের এম বড়, মিস্টার পরে ডট, রহমানের আর বড়, রহমানের পরে ফুল স্টপ, এই হচ্ছে আনসার, অর্থাৎ হাউ ইজ ইউর ফাদার বিলকিস, সেড মিস্টার রহমান, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ,
Bilqis replied, I'm glad to hear that. He is in good health, said Mr. Rahman. আচ্ছা 35 নাম্বার আমরা যদি একটু চিন্তা করি যে আনসার কি হতে পারে Would you please tell me one reason of air pollution? Yes, the smoke from our household activities, vehicles, factories, etc. is mainly causing air pollution. এটাই তো বাক্য ময়মনসিংহ 2020 তাহলে would এটা দেওয়া আছে তাই না Would you please tell me one reason? would এর w টা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে তার মানে ক্যাপিটাল লেটার ইনভার্টেড কমা Would you please tell me বলছে one reason of air pollution পুরো একটা বাক্য দেওয়া আছে Would you please tell me the one reason বলছে Would you please tell me the one reason of the air pollution তার মানে এয়ার পলিউশন পরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা yes the smoke yes এর পরে y টা ক্যাপিটাল লেটার ইনভার্টেড কমা yes এর পরে কমা yes the smoke from our household activities vehicles activities এর পরে হবে হচ্ছে কমা vehicles তারপরে and vehicles কমা তারপরে হচ্ছে factories etc is mainly causing air pollution is mainly causing air pollution এই কথা বলা হয়েছে যে এয়ার পলিউশন এগুলোর কারণে হয়ে থাকে আচ্ছা যদি তাই হয়ে থাকে এটসেট্রা পর্যন্ত দেখি কি আছে হ্যাঁ এটসেট্রা ইজ মেইনলি তার মানে এরপর হচ্ছে ফুল স্টপ ইনভার্টেড কমা দিলে আনসার হয়ে যাবে এটা ইজি ছিল Would you please tell me the one reason of air pollution? Yes, the smoke from our household activities, vehicles, factories, etc. is mainly causing air pollution. 36 number, এটা বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড 20, দিনাজপুর বোর্ড 15. Is এর আই বড় ওকে is এর আই বড় is এর উপরে ইনভার্টেড কমা Is there anybody here who has ever crossed a river by boat? তার মানে এইবার এটা হবে question mark inverted comma I have teacher I এর উপরে inverted comma I টা ক্যাপিটাল লেটার I have teacher কি বলছে I have teacher তার মানে টিচারকে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি এটা বলছে তা I have teacher বলে সম্বোধন করা ভোগেটিভ কেস এরপরে কমা টিচার পরে ফুল স্টপ I have teacher I আবার ক্যাপিটাল আমি বলতেছি I clearly remember what happened in that journey said Jamal জার্নির পরে হচ্ছে কমা তারপরে ইনভার্টেড কমা সেড জামালের যেটা ক্যাপিটাল লেটার লিখতে হবে কারণ এটা প্রপার নাউন এরপরে ফুল স্টপ এটা হচ্ছে প্রশ্ন Is there anybody here who has ever crossed a river by boat? I have teacher. I clearly remember what happened in that journey, said Jamal. 37 number. My dear mother, okay? এটা একটা বাক্য দেওয়া আছে এই বাক্যটা লিখতে হবে যশোর বোর্ড 20 কুমিল্লা বোর্ড 16 যশোর বোর্ড 20 কুমিল্লা বোর্ড 16 আচ্ছা মাই ডিয়ার মাদার মায়ের এম বড় মাই ডিয়ার মাদারের এম বড় কারণ কাউকে লেটার চিঠি অথবা কোনো কিছু সম্বোধন করলে ক্যাপিটাল লেটার লিখতে হয় তো মাই ডিয়ার মাদারের এমটা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে এরপরে কমা ওকে ইয়োরের ওয়াই বড় Your letter is just to hand, full stop. Iter I boro. It seems to me that you are anxious for me, but you need not think about me. About me, full stop, inverted comma. Sorry, inverted comma na. Eta kono quotation nai. I'm sorry. Eta kono quotation nai. Eta সরাসরি একটা বাক্য এখানে কোনো কোটেশন ব্যবহার করা হয়নি এখানে কোনো কোটেশন ব্যবহার করা হয়নি যেহেতু কোটেশন ব্যবহার করা হয় নাই আমাকে দিতে হবে না মাই ডিয়ার মাদার মাদারের এমটা কেন ক্যাপিটাল হলো কারণ কোনো চিঠিতে কাউকে কোনো কিছু সম্বোধন করলে ক্যাপিটাল লেটার লিখতে এবং তারপরে কমা হয় তাহলে মাই ডিয়ার মাদার ইয়োর ওয়াইটা ক্যাপিটাল লেটার ফার্স্ট লেটার ইয়োর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড ইট সিমস টু মি দ্যাট ইউ আর অ্যাংশিয়াস ফর মি বাট ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট মি আমি আমার কাছে মনে হয় তুই আমাকে নিয়ে খুবই চিন্তিত আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আমি ভালো আছি ওকে এটা ছিল হচ্ছে 37 নম্বরের আনসার এখন যদি আমরা 38 এ চলে যাই আমরা 38 নম্বরে চলে যাই তাহলে কি হয় আনসারটা আমরা একটু দেখি ইরেজ করে দিয়ে নেই 38 পর্যন্ত যে কমা ইনভার্টেড কমা এগুলো আছে একটু ইরেজ করে দিতে হবে কারণ উপরে উঠে গেছে এটা তো যাবে না হ্যাঁ 38 থেকে শুরু করব ঠিক আছে আমরা কোথা থেকে শুরু করব 38 থেকে শুরু করব ওকে 38 নম্বরে দেখেন 38 এ গিয়ে বলল ডু নট ওয়ারি
about a few mistakes, said the teacher. Okay, তাহলে do not এর ডিটা ক্যাপিটাল লেটার, উপরে ইনভার্টেড কমা। Do not worry about a few mistakes, said the teacher. তার মানে মিস্টেক্স এর পরে কমা, ইনভার্টেড কমা, said the teacher, টিচার পরে ফুল স্টপ। You can, you এর ওয়াই বড়, you can inverted comma, you can learn a lot through your mistakes, এরপরে ফুল স্টপ। ওকে, do we learn from our mistakes as the boy, তার মানে ফুল স্টপের পরে ইনভার্টেড কমা, did ডি বড় ইনভার্টেড কমা, do we learn from our mistakes, আমরা কি আমাদের ভুল থেকে শিখতে পারি এবার বা শিখি, এটা ইনভার্টেড কমা, ask the boy, বয়ের পরে ফুল স্টপ। এই ছিল হচ্ছে 38 নাম্বার। Do not worry about a few mistakes, said the teacher. You can learn a lot through your mistakes. Do we learn from our mistakes? Asked the boy. আচ্ছা, 39 number. দিনাজপুর বোর্ড 20। 39 নম্বরে গিয়ে বলছে, দেখেন 39 নম্বর আমরা সলিউশন করব। হ্যালো দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে? হ্যালো দিয়ে শুরু হয়ে গেছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আনসারগুলো দেখি। হ্যালোর এইচটা ক্যাপিটাল, হ্যালোর উপরে ইনভার্টেড কমা, হ্যালো এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, ওল্ড ও ক্যাপিটাল লেটার কারণ এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করছি। ওল্ড লেডি হোয়াট আর ইউ ডুইং, ডুইং এর পরে এর কোয়েশ্চেন মার্ক ইনভার্টেড কমা, সেইড দ্য প্রিন্সেস, প্রিন্সেসের ফুল স্টপ। আই ক্যাপিটাল, আইয়ের উপরে ইনভার্টেড কমা, স্পিনিং আ ইয়ার্ন অ্যারাউন্ড দ্য স্পিন্ডল, স্পিন্ডলের পরে কমা আবার ইনভার্টেড কমা, সরি টু সে উল্টা নয়, ইনভার্টেড কমা তো শেষ হয়ে গেছে, ইনভার্টেড কমা দিতে হবে। স্পিন্ডল, স্পিন্ডল পরে কমা তারপরে ইনভার্টেড কমা, রিপ্লাইড দ্য ওল্ড ওমেন, ওমেনের পরে ফুল স্টপ। এই ছিল হচ্ছে আনসার। তাহলে আনসার কি হয়ে গেছে? হ্যালো ওল্ড লেডি হোয়াট আর ইউ ডুইং, সেড দ্য প্রিন্সেস। স্পিনিং আ ইয়ার্ন অ্যারাউন্ড দ্য স্পিন্ডল, রিপ্লাইড দ্য ওল্ড ওমেন। নাম্বার 40 নম্বর কোয়েশ্চেনে, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, হ্যাভ এইচটা ক্যাপিটাল এই জন্য আন্ডারলাইন করে দিলাম, ইনভার্টেড কমা, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ, অর্থাৎ হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার। আলেকজান্ডারের এটা ক্যাপিটাল লেটার কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রপার নাউন আলেকজান্ডার। আলেকজান্ডারের পরে কোয়েশ্চেন মার্ক তারপরে ইনভার্টেড কমা, আস্ক মিস্টার, মিস্টারের এম বড়, মিস্টার পরে ডট, আহমেদের এ বড়, মিস্টার আহমেদ, এরপরে ফুল স্টপ, আহমেদের পরে ফুল স্টপ। নো স্যার, নোট এন বড় উপরে ইনভার্টেড কমা, নোট পরে হচ্ছে কমা, স্যার। ওকে, নো স্যার, রাজু রিপ্লাইড, রাজু স্যারের পরে কমা তারপরে ইনভার্টেড কমা, রাজুর আর বড়, রিপ্লাইডের পরে ফুল স্টপ। হাউ স্ট্রেঞ্জ, বলছে কি অদ্ভুত, তার মানে হাউ এর এইচ বড় ইনভার্টেড কমা, হাউ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জের পরে এক্সক্লেমেশন মার্ক, আই ইটের আই বড় হবে কারণ এক্সক্লেমেশন মার্কের পরে সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হয়। বলছে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ সেইড, বলছে হি উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ, ওয়েল হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসিডোনিয়া, হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসিডোনিয়া। ঠিক আছে, আলেকজান্ডার এটাও জিজ্ঞেস করছে, রাজু রিপ্লাই দিছে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, সে ওয়েট, এইখানে কিন্তু ঝামেলা পাকায় ফেলছি। দেখেন হাউ স্ট্রেঞ্জ ইট ইজ পুরো বাক্য, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, ইদের পরে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক তারপরে ইনভার্টেড কমা, সেইড হি, হির পরে ফুল স্টপ, হির পরে কি ফুল স্টপ, হির পরে হবে ফুল স্টপ, হির পরে ফুল স্টপ দিচ্ছি, দেখেন হির পরে ফুল স্টপ হবে। এরপরে বলছে উইলের ডব্লিউটা বড়, উইলের পরে ইনভার্টেড কমা, উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার, আলেকজান্ডারের পরে এক্সক্লেমেশন মার্ক, আলেকজান্ডারের পরে কি হবে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, যে আলেকজান্ডারের কথায় এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। তাহলে বলছে যে টেল মি অ্যাবাউট আলেকজান্ডার, আলেকজান্ডারের পরে হচ্ছে কমা, প্লিজ, এরপর প্লিজের পরে ফুল স্টপ, প্লিজ পরে কি না কোয়েশ্চেন মার্ক, আই এম সরি টু সে এটা হবে কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ না কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক পরে বলছে ওয়েল হি, তবে ইনভার্টেড কমা, কোয়েশ্চেন মার্ক ইনভার্টেড কমা, ওয়েলের ডব্লিউ বড় ইনভার্টেড কমা, ওয়েলের পরে কমা, ওয়েল হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসিডোনিয়ার, এম হচ্ছে ক্যাপিটাল লেটার আর এরপরে ফুল স্টপ ইনভার্টেড কমা, এটা হচ্ছে ইনভার্টেড কমা। এই হচ্ছে 40 নাম্বার আনসার। আচ্ছা, এটা একটু বেশি হিবিজিবি হয়ে গেছে, আমি যদি নিচে লিখে দেখাই, দেখেন এটা লেখা আছে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, আলেকজান্ডার আস্ক এটাকে মিস্টার আহমেদ, মিস্টার আহমেদ, নো স্যার, কমা পাংচুয়েশনের যে ব্যবহার এটা পরে দিচ্ছি, নো স্যার, এটা না টেনশন করে না আবার যে কিছু দিচ্ছে না কেন, নো স্যার, রাজু রিপ্লাইড, রাজু
sorry, Raju replied, how, অবশ্যই ক্যাপিটাল, how strange it is, তাহলে how strange it is এক্সক্লেমেশন মার্ক হবে, পরে দিচ্ছি said he, আচ্ছা will you tell me about, will you tell me about Alexander, will you tell me about Alexander please, এরপর বলছে well he was the great king he was the great king of Macedonia, এটা প্লেস মেসিডোনিয়া। এখন এক্সক্লেমেশন মার্কগুলো যেহেতু দেওয়া আছে, এবার অন্য কালার ব্যবহার করি। দেখেন এখানে ইনভার্টেড কমা, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, আলেকজান্ডারের পরে হবে কমা ইনভার্টেড কমা, ও সরি টু সে নট কমা, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এটা হবে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, তারপরে হবে হচ্ছে ইনভার্টেড কমা দিলাম। আস্ক মিস্টারের পরে ডট, তারপরে আহমেদের পরে ফুল স্টপ, নো ইনভার্টেড কমা, নোর পরে কমা, স্যারের পরে কমা ইনভার্টেড কমা, রাজু রিপ্লাইডের পরে ফুল স্টপ। আচ্ছা, হাউ স্ট্রেঞ্জ, হাউ এর উপরে ইনভার্টেড কমা, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিলাম, এরপরে ইনভার্টেড কমা, সেইড হির পরে ফুল স্টপ, তা উইলের উপরে ইনভার্টেড কমা, উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার, এরপর আলেকজান্ডারের পরে হচ্ছে কমা, প্লিজের পরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এরপরে ইনভার্টেড কমা। ওকে, এখন বলছে ওয়েলের উপরে ইনভার্টেড কমা, ওয়েলের পরে কমা, হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ মেসিডোনিয়ার পরে ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা, মেসিডোনিয়ার পরে ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা। এই ছিল হচ্ছে এটার আনসার। দেখেন এটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। এখানে লিখতে গেলে একটু হেভিজিবি হয়, বাট আপনাদেরকে বুঝে নিতে হবে। নিচে সব কিছু ক্লিয়ারলি লিখে দিছি, লেখা আছে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, আস্ক মিস্টার আহমেদ। নো স্যার, রাজু রিপ্লাইড, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, said he, will you tell me about Alexander please? Well, he was the great king of Macedonia. এই ছিল হচ্ছে এটার আনসার। সো কলেজার ভাই বোন, ঠিক এইভাবে যদি আপনারা আরো সহজ সরল করে আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে থাকেন, আপনি যে কোনো টপিক সমাধান করতে পারবেন। If your target is 100 out of 100, definitely this book is calling you. If your target is to get full marks in writing part, believe it or not, most of the students of our country, they are very worried about their writing part, but writing part doesn't matter. We have decorated this book in writing part very easiest way so that users can get full marks in writing part. That's why I'm just calling upon you, as soon as possible, collect our book and just follow our instruction, get your expected mark. And inshallah, if you follow each and every rules that we have given in our book, you will do better in your writing part as well as grammar part. So collect our book and just secure your 100 out of 100 marks. See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.